প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু খবর আপডেট। নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সবুজ সংকেত মিলেছে, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার যে হয়ে গিয়েছে, অর্থাৎ জাজমেন্ট যে হয়েছে ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টের তরফ থেকে, সে বিষয়ে ইতিমধ্যে একটি ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছি এবং সেখানে কার্যত একটি সংখ্যা উঠে আসছে 14,052 জনের। এই যে 14,052 জন প্রার্থী নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র পেয়ে যাচ্ছে, এক্ষেত্রে দুটো কনফিউশনের জায়গা কিন্তু উঠে আসছে। চাকরি প্রার্থী বন্ধুরা কিন্তু মুহুর্মুহু সে বিষয়ে আমাদের কাছ থেকে জানতে চাইছে যে প্যানেল রিকাস্ট এবং ফের কাউন্সেলিং সংক্রান্ত বিষয় তারা একটু খবরাখবর জানতে চাইছেন। তো সেই বিষয়ে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করা। ইতিমধ্যেই কিন্তু নিয়োগের ছাড়পত্র মিলেছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে অর্ডার কপিও কিন্তু চলে এসেছে। আমরা সম্পূর্ণ বিষয়গুলি আলোচনা করছি, যে সমস্ত ডাউট আছে আশা করি ক্লিয়ার করবার চেষ্টা করছি। অবশ্যই অর্ডার কপি সামনে রেখে আমরা সম্পূর্ণ বিষয় বিস্তারিত খবরে প্রবেশ করছি। সিট আপডেট সংক্রান্ত বিষয়ে কী খবরাখবর রয়েছে সেটাও কিন্তু উল্লেখিত করবার চেষ্টা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। বন্ধুরা, আমরা চলে এসেছি একেবারে অন স্ক্রিনে এবং দেখতে পাচ্ছি মহামান্য কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলিয়েটেড সাইট, সেখান থেকে ম্যাট কেসের স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখা যাচ্ছে কেস কিন্তু বর্তমানে ডিসপোজড এবং অর্ডার কপি অর্থাৎ 28/8/2024 আজকের ডেটে দাঁড়িয়ে যে জাজমেন্ট হয়ে গেল তার অর্ডার কপি ইতিমধ্যে কিন্তু আপলোডেড হয়ে গিয়েছে এবং 47 পাতার অর্ডার কপির 46টি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু উল্লেখিত হয়েছে অর্ডার কপিতে। তো তার কয়েকটি পয়েন্ট আমরা এখানে উল্লেখ করব। অবশ্যই এর আগে জেনে নিই যে 14,052 জনের নিয়োগের ক্ষেত্রে সবুজ সংকেত বা ছাড়পত্র কিন্তু ইতিমধ্যেই মিলে গিয়েছে এবং সেই দিক থেকে দেখতে গেলে 14,052 জনের যে নিয়োগের সবুজ সংকেত বা ছাড়পত্র এলো 11 নম্বর কোর্টের তরফ থেকে সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়, সম্মানীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি মহাশয় ডিভিশন বেঞ্চের তরফ থেকে। সেই 14,052 জনের মধ্যে থেকে যে 1463 জন 1463 এই সমস্ত প্রার্থীর যে রি-এভলিউশনের বা রি-অ্যাসেসমেন্টের একটা জায়গা তৈরি হয়েছিল এবং কার্যত তাদেরকে বাদ দেওয়া হয়েছিল, সেই জায়গার নিরিখে দাঁড়িয়ে যে তাদেরকে বাদ দেওয়ার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে 13,333 জনের প্যানেল কিন্তু তৈরি হয় এবং তাদের ক্ষেত্রে ওই সংখ্যক প্রার্থীরই কিন্তু কাউন্সেলিং হয়। তো বাদ যাওয়া প্রার্থীদের সংখ্যাটা ইতিমধ্যে উল্লেখ করলাম 1463 জন বর্তমানে, যাদেরকে ইনক্লুডের কথা কিন্তু বলা হচ্ছে এবং ফের কাউন্সেলিংয়ের প্রসঙ্গটা উঠে আসছে এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় সর্বসাকুল্যে 600 প্লাস প্রার্থীদের বাদ দেওয়া নিয়ে সার্বিকভাবে একটা সমস্যার জায়গা বা অভিযোগের জায়গা উঠছিল বা প্রশ্ন নানা ধরনের উঠছিল এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রি-এভলিউশন বা রি-অ্যাসেসমেন্টের জায়গাটিকে সম্পূর্ণরূপেই কিন্তু বাদ দেওয়া হচ্ছে। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে 47 পাতার অর্ডার কপি, সেখানে 46টি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখা যাচ্ছে ওই 1463 জনকে সঙ্গে নিয়ে আবারও 14,052 জনের লিস্ট, সেই লিস্টটাই কিন্তু অর্থাৎ প্যানেলকে কিন্তু রিকাস্ট করতে হবে। তো এই রিকাস্ট প্যানেল প্রকাশিত নিয়ে বা প্রকাশ করার যে নির্দেশ, সেই নিয়ে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। যে 14,052 জন, সেই 14,052 জনেরই প্যানেল রিকাস্ট প্যানেল হচ্ছে এবং সেটি কিন্তু 4 সপ্তাহের মধ্যেই লিস্ট প্রকাশ করতে হবে। অবশ্যই বিষয়টিকে খেয়াল করবেন। অবশ্যই অর্ডার কপিতে সেই বিষয়টিও কিন্তু উল্লেখিত হয়েছে। অনস্ক্রিনে বিষয়গুলিকে দেখতে পাচ্ছেন যে 14,052 জনের অর্ডার কপিতে উল্লেখিত বিষয় অনুযায়ী যে 4 সপ্তাহের মধ্যেই 14,052 জনের কিন্তু যে লিস্ট প্যানেল রিকাস্ট প্যানেল কিন্তু প্রকাশ করতে হবে এবং এই 14,052 জনেরই কিন্তু নতুন করে কাউন্সেলিং হবে, অর্থাৎ পূর্বে যে কাউন্সেলিংটা হয়েছিল সেটা কার্যত ক্যান্সেল হচ্ছে এবং নতুন করে ফের কিন্তু কাউন্সেলিং হবে এবং এই প্রসেসটা কিন্তু নতুনভাবেই করতে হবে। যে এই যে 4 সপ্তাহের মধ্যে লিস্ট রিকাস্ট করে বার করতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে 4 সপ্তাহের মধ্যে কিন্তু এই নতুন করে কাউন্সেলিং প্রসেসটা শুরু করতে হবে। এক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বের কোনো জায়গা নেই, ভয় পাওয়ার কিছু জায়গা নেই, কেউ বাদ পড়ারও কোনো কিন্তু জায়গা থাকছে না। তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা বারংবার প্রশ্ন করে উৎকণ্ঠিত হচ্ছেন, তাদের ক্ষেত্রে এই দুশ্চিন্তা আশা করি এই ভিডিওর মধ্যে দিয়ে ক্লিয়ার করবার চেষ্টা করছি। তো এরপর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট, রিকমেন্ডেশন ইস্যু সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কার্যক্রম হবে এবং সেই বিষয়ে মহামান্য কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে। স্কুল সার্ভিস কমিশন সেই মোতাবেক কিন্তু কার্যাবলী সম্পাদন করবেন। এই যে বিস্তারিত আজকে হিয়ারিং হলো লাইভ স্ট্রিমিং, সেই বিষয়ে যতটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পারলাম এবং অর্ডার কপি অনুযায়ী তা আপনাদের মাঝখানে প্রোভাইড করবার চেষ্টা করলাম। অর্ডার কপি আপলোডেড হয়েছে, আপনারাও কিন্তু অ্যাপিলিয়েটেড সাইট চেক করে নিজেরাও দেখে নিতে পারেন। এবং সর্বোপরি যে বিষয়টা নিয়ে অনেকে চাকরিপ্রার্থী বন্ধুরা প্রশ্ন করছেন যে সিট আপডেটের কোনো বিষয় এখানে থাকছে কিনা। দেখুন যে লাইভ স্ট্রিমিং আমরা ফলো করলাম এবং যে বিষয়গুলো খেয়াল করলাম, তো সেই দিক থেকে সিট আপডেট সংক্রান্ত বিষয়ে কোনো বার্তাই কিন্তু এলো না। তো অত্যন্ত হতাশাজনক একটি বিষয়। তো দেখা যাক এই বিষয়ে পরবর্তী স্টেপ কী নেওয়া হয় না নেওয়া হয়, সেই দিকে আমরা ফোকাস রাখছি। কিন্তু আপাতত যে হিয়ারিং আমরা শুনলাম, সেক্ষেত্রে কিন্তু সিট আপডেটের কোনো বার্তা উঠে এলো না। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। তবে রি অ্যাসেসমেন্ট এই বিষয়টি কিন্তু বাদ গেল, প্যানেল রিকাস্ট
এবং নতুন কাউন্সেলিং নিয়ে আপাতত চাকরি প্রার্থী বন্ধুদের দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।